বন্ধুরা, ভাবুন তো, মাঝরাতে যখন গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই আকাশ থেকে নেমে এলো সাক্ষাৎ জল। না কোনো আওয়াজ, না কোনো সংকেত, সেকেন্ডের মধ্যে সব শেষ। কিন্তু কেউ জানতেই পারল না আঘাতটা কোথায় থেকে এলো। এটা কি ভারতের নতুন রণকৌশল? মায়ানমারের গভীর জঙ্গলে ভারতীয় সেনা এমন এক অপারেশন চালিয়েছে যা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। 6 মাস ধরে এই খবরটা একদম গোপন রাখা হয়েছিল। কেন ভারত সরকার আজ এই সত্যটা সামনে আনলো? কেন এই অপারেশনটি পাকিস্তানের জন্য এক বড় বিপদের সংকেত? আজকের ভিডিওতে আমরা এই রহস্যের পর্দাফাশ করব। গল্পটা শুরু হয় জুলাই মাসে। উত্তর পূর্ব ভারতকে অশান্ত করার এক নীল নকশা তৈরি হয়েছিল মায়ানমারের দুর্গম পাহাড়ে। কিছু সন্ত্রাসী গোষ্ঠী ভাবছিল তারা সেখানে নিরাপদ, কিন্তু তাদের উপর নজর রাখছিল ভারতীয় সেনার 21 নম্বর প্যারা স্পেশাল ফোর্সেস। কর্নেল আদিত্য শ্রীকুমার এবং তার দল তখন এই কঠিন মিশনের প্রস্তুতি নিচ্ছিলেন। একদিকে ঘন জঙ্গল, অন্যদিকে অচেনা শত্রু ঘাঁটি। কিন্তু এখানেই আসল চমক। এই অপারেশনে কমান্ডারদের থেকে বড় ভূমিকা নিয়েছিল এক অদৃশ্য অস্ত্র, যে অস্ত্রটি শত্রু শিবিরে মৃত্যু হয়ে নেমে এসেছিল, কিন্তু কাউকে টেরও পেতে দেয়নি। ভারত এর আগেও মায়ানমারের ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছে। 2015 সালের কথা আমাদের সকলের মনে আছে। তখন কমান্ডোরা পায়ে হেঁটে জঙ্গল পেরিয়ে শত্রুকে খতম করে ফিরে এসেছিল। কিন্তু এবারের পরিস্থিতি ছিল সম্পূর্ণ আলাদা। সীমান্তের ওপারে ডেরা বেঁধে বসে থাকা এই জঙ্গিরা ভাবছিল ভারত হয়তো আগের মতো লোক পাঠাবে। তারা ওত পেতে বসেছিল, কিন্তু ভারত তার চাল বদলে দিল। এবার লড়াইটা শুধু বন্দুকের নলে ছিল না, লড়াইটা ছিল আধুনিক প্রযুক্তির। সবাই যখন ভাবছিল কমান্ডোরা ভেতরে ঢুকবে, ঠিক তখনই আকাশ দখল করলো ঝাঁকে ঝাঁকে ড্রোন। কোনো হইচই নেই, শুধু নিখুঁত নিশানা। জঙ্গল থেকে পালানোর কোনো পথেই খোলা ছিল না তাদের জন্য। এই অপারেশনের আসল হিরো হলো ড্রোন টেকনোলজি। কর্নেল আদিত্য শ্রীকুমারের টিম ড্রোন ব্যবহার করে পিন পয়েন্টে লোকেশন খুঁজে বের করে। সাংহাই অঞ্চলের দুর্গম জঙ্গল, যেখানে মানুষ পৌঁছানো মুশকিল, সেখানে ড্রোন রিয়েল টাইম ভিডিও পাঠাতে শুরু করে। শত্রু কি খাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে, সব তথ্য চলে আসে আমাদের কন্ট্রোল রুমে। এরপরেই শুরু হয় চূড়ান্ত আঘাত। ড্রোনের সাহায্যে একের পর এক বোমা ফেলে জঙ্গি ঘাঁটিগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। সবচেয়ে বড় সুবিধা হলো এতে আমাদের জওয়ানদের জীবন ঝুঁকির মুখে পড়ে না। যদি অপারেশন 1% ব্যর্থ হতো, তাহলেও শত্রু বুঝতে পারতো না কারা হামলা করছে। আন্তর্জাতিক মহলে ভারতের গায়ে কোনো আঁচও লাগতো না। এটাই হলো সাইলেন্ট স্ট্রাইকের আসল শক্তি। এই সাহসের জন্যই কর্নেল আদিত্যকে শৌর্য চক্র দেওয়া হয়েছে। বিষয়টা একটা মশা মারার মতো। ভাবুন, আগে আমরা মশা মারতে গিয়ে দেয়ালে চর মারতাম, তাতে হাত ব্যথা হতো। কিন্তু এখন আমাদের কাছে আছে এমন এক অদৃশ্য লেজার গান, যা দূর থেকে মশাকে চিনে নিয়ে ঠিক তার গায়ে আঘাত করে। দেয়ালের কোনো ক্ষতি হয় না। ভারতও ঠিক তাই করেছে। সাধারণ মানুষের ক্ষতি না করে শুধু বিষাক্ত অংশটাকেই উপড়ে ফেলেছে। ভাবছেন তো এটা শুধু মায়ানমারের জন্য? একদমই না। আসল লক্ষ্য তো অন্য কেউ। এই প্রযুক্তির সফল ব্যবহার পিওকে বা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কি প্রলয় ঘটাতে পারে? সেটা কি ভেবে দেখেছেন?
এই অপারেশনটি আসলে ভবিষ্যতের যুদ্ধের একটা মহড়া। আধুনিক যুদ্ধে এখন সামনাসামনি লড়াই কমে আসছে, এখন টেকনোলজি লড়াই, শুধু সময়ের অপেক্ষা। ভারত দেখিয়ে দিয়েছে, অর্থাৎ আমাদের দেশ এখন আর শুধু পুরনো অস্ত্রে ভরসা করে না, শত্রুর ঘরে ঢুকে তাদের নিস্তব্ধ করে দেওয়ার ক্ষমতা আমাদের ড্রোন টিমের আছে। যখন আমরা নিশ্চিন্তে বাড়িতে ঘুমাই, তখন এই প্রযুক্তির মাধ্যমে আমাদের বীর সেনারা দিনরাত পাহারা দিচ্ছে। এটা ভারতের বিশ্ব শক্তি হয়ে ওঠার এক বড় ধাপ। তবে সাবধান, শত্রুরাও চুপ করে বসে থাকবে না। পাকিস্তান বা চীন যদি এই প্রযুক্তির অপব্যবহার শুরু করে, তবে তা আমাদের জন্য বড় চিন্তার কারণ হতে পারে। বিশেষ করে ভারতের ভেতরে জনবহুল এলাকায় এই ড্রোন হামলা রোখা একটা বিশাল চ্যালেঞ্জ। ড্রোন যেমন আশীর্বাদ, তেমনই ভুল হাতে পড়লে এটা অভিশাপ হয়ে উঠতে পারে। আগামী কয়েক বছর ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের কি মনে হয়, ভারত কি পাকিস্তানের জঙ্গি লঞ্চ প্যাডগুলো ধ্বংস করতেও এই ড্রোন ব্যবহার করবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আজকের আলোচনা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।